আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি নতুন একটা ভিডিও আনলাম আপনাদের সামনে। আজকে সকালের নাস্তার জন্য আমি করেছি মুরগির ডাকনা এবং পাও দিয়ে লাউ দিয়ে, কচি লাউ দিয়ে, এবং সঙ্গে থাকবে হচ্ছে ছিটকা পিঠা যেটাকে বলে, চালের গুঁড়ি দিয়ে ছিটকা পিঠা। এই হচ্ছে চালের গুঁড়ি, এটাতে আমি সামান্য পরিমাণ নুন দিয়েছি যতটুকু প্রয়োজন, আর পানি দিব। তো পুরো ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখেন এবং আপনাদের অঞ্চলে এই পিঠাকে কি পিঠা বলে আপনারা জানাবেন। আপনারা কিভাবে খান তাও আপনারা কমেন্ট করে জানাবেন। অনেক সময় অনেক কিছু বানাইতে আমার মেয়ে আমার সাহায্য করে। ও আমাকে বলতেছে, মা তুমি তো একেবারে পানি পানি করে ফেলছো, এইভাবে বানায় না তো। অথচ আমার মেয়ের বয়স কিন্তু প্রায় 12 বছর, বুঝতে পারছেন। ও তো ঘরের কোনো রান্নাবান্না করে না, বাট ও দেখে ওর দাদু কিভাবে করে। তো আমি অতটা করি না, ওর দাদু থেকে ও দেখে আমাকে বলে, তখন আমি এটা তৈরি করার চেষ্টা করি। তো আজকেও আমাকে বলতেছে, মা এই মানে যে তুমি যে পিঠা বানানোর জন্য এটা তৈরি করতেছো, এটা এইভাবে না তো, আর একটু ঘন হবে। তো আমি আরো একটু নিলাম, আরো কিছু এই গুঁড়ি নিলাম। এটা এই যে শক্ত এই জন্য, কারণ ফ্রিজে রাখা ছিল। এই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ছিটকা পিঠা। আপনারা এই পিঠাকে কি নামে চিনেন আপনারা কমেন্ট করে জানাবেন, এবং কে কি দিয়ে খেতে পছন্দ করেন এটাও আমার কমেন্ট করে জানাবেন। একটু 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, এই তো হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। দেখুন খুব সুন্দর করে হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি আরেকটা, একটা তো হয়ে গেছে, আরো একটা দিয়ে দিচ্ছি। এখন একটু ঢেকে দিব। অবশ্য আমার শাশুড়ির হাতের ছিটকা পিঠা অনেক সুন্দর হয়। আমি ওনার কাছ থেকেই শিখছি এই রেসিপিটা, আমার শাশুড়ির। আমি অনেক রান্নাই আমার শাশুড়ির মায়ের কাছ থেকে শিখেছি। এই হলো আমার ছিটকা পিঠা তৈরি হয়ে গেছে। তো ছিটকা পিঠা এইভাবে করা হয়, আর সঙ্গে হবে লাউ দিয়ে মুরগির যে ডাকনা এবং পাওয়ের তরকারি। আমি দেখাচ্ছি, ওইটাও কমপ্লিট। এই তো লাউ তরকারি কমপ্লিট। এটা দেখতে ভীষণ মজা। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ডেইলি ব্লগ বাই মিনারা, আমার পেজকে ফলো করবেন ডেইলি রুটিন বাই মিনারা। আমার পাশে থাকবেন ইনশাল্লাহ এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।